পয়গম্বর মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু নিয়ামত দিয়েছেন। আমাদের খাওয়ান আছে, আমাদের ঘুম আছে, যখন ঠিক কিনা আমাদের সংসার আছে, আমাদের ক্ষেত্রে আছে, ছেলে সন্তান আছে, বিয়া শাদী আছে। ফেরেশতাদের কোনো বিয়া নাই, কোনো খাওয়ান নাই, যখন ঠিক কিনা। মূসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রভু প্রভু তুমি কেন ঘুমাও না? সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর বলেন, প্রভু কেন তুমি ঘুমাও না? কারণ কি? আমরা তো ঘুম আছে, কেন তোমার ঘুম নাই? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে বলেন, মূসা পয়গম্বর আমি কেন ঘুমাবো না জানোনি? আমি যদি ঘুমাই থাকি তোমার বান্দারা বিপদের সম্মুখীন হয়ে খেওয়াই হাজিপুর ওই যে মার্কেটের মধ্যে যখন রাত্রে ৩টার সময় ডাকাত যখন ধরা হয় আর বিপদের সম্মুখীন হবে, বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিবে আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি, বান্দার ডাকে কে সাড়া দিবে? এই জন্য আমি আল্লাহর দয়া মায়া ঘুম ধরে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর একটা টেস্ট পরীক্ষা করো। মূসা রে, এখনো পরীক্ষা হয়ে যাবে, এখনো পরীক্ষা হয়ে যাবে। মূসা পয়গম্বর হাতে একটি পানি গ্লাস নাও। মূসা পয়গম্বর যখন হাতে পানি নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের চোখে ঘুম দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, চোখে যদি ঘুম থাকে, অনেক সময় জুম্মার সময় মসজিদে নামাজ পড়ে চেয়ারে বসা, অনেক সময় চেয়ারে বসা ঘুম ধরে, চেয়ার থেকে নিচে ফিরে থাকা। কারণ ঘুম ধরলে শরীরের কি থাকে না, শক্তি থাকে না, নিয়ন্ত্রণ হারায় ফেলে, ঠিক কিনা? অনেক সময় বলি ড্রাইভার যখন সিলেট সুনামগঞ্জ প্রোগ্রামে যায়, ড্রাইভার রে তুমি ঘুমাইও না, ঘুমাইলে তুমিও গাতার যাবে, আমিও গাতার যাবো, ঠিক কিনা? যখন ঘুমাইলে গাড়ি জায়গা থাকবে না, রাস্তা থাকবে না, অটোমেটিক গাতার মধ্যে চলে যাবে, যখন ঠিক কিনা? মূসা পয়গম্বর হাতে পানি গ্লাস নাও। মূসা পয়গম্বর যখন হাতে পানি নেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরের চোখে ঘুম দিল, চোখে ঘুম দিল। ঘুম দেওয়ার সঙ্গে সঙ্গে মূসা নবীর হাত থেকে পানি গ্লাসটা যখন ছুটে গেল, ভেঙ্গে চুরমার হয়ে গেল। আল্লাহ কয়, হে মূসা পয়গম্বর, পানি গ্লাস শেষ, ধ্বংস হয়ে যায়। একটু ঘুম দেওয়ার কারণে তুমি নিয়ন্ত্রণ হারাই ফেলছো। মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমাই, মুহূর্তের ভিতরে আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? মানুষ যখন বিপদের সম্মুখীন হবে, আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ ডাকি সারা না দিই, আর বান্দা ডাকে সারা না দিই, কে জবাব দিবে? এই জন্য আমি আল্লাহর মায়া দয়ায় আমি আল্লাহর ঘুম ধরে না। যখন সুবহানাল্লাহ। ইয়ে দুনিয়া সারিয়া কোথায় জবাব গিয়া, এই দুনিয়া সারিয়া কোথায় জবাব গিয়া, মরণ তোমায় লইবে গিরি যত করো বাহানা। বলেন,
মরণ তোমায় লইবে গেরি যত করো বাহানা চিন্তা করে দেখো না কবর কি যাইবা না চিন্তা করে দেখো না কবর কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবর কি যাইবা না ঠিক না আজান কানে শুনিয়া কেমন তাকা ঘুমাইয়া এ যুবক আজান কানে শুনিয়া কেমন তাকা ঘুমাইয়া কবরের আযাবের কথা একটু স্মরণ করো না কবরের আযাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষে ঠিকানা মাটি হবে বিছানা ঠিক কিনা চিন্তা করার দরকার নেই কোন সময় করবেন সারাদিন কয়টা ভালো কাজ করছেন সারাদিন কয়টা খারাপ কাজ করছেন রাত্রে ঘরের লাইট বন্ধ করে হিসাব করবেন আমি কয়টা নেক কাজ করলাম কয়টা গুনাহ করলাম হিসাব ধরা পড়বে যেরকম ঠিক কিনা চিন্তা করবে কত জীবন ধ্বংস করতেছে 60 বছর 70 বছর হয়ে গেছে সারা জীবনে হিসাব দিতে হবে আল্লাহর কাছে চোখের হিসাব দিতে হয় কান দিয়ে আপনি গুনাহ করছেন গুনাহ শ্রবণ করছেন গান শুনছেন অশ্লীল গান তার জবাব দিতে হবে এই জবানটা দিয়ে মিথ্যা কথা বলছেন জবাব দিতে হবে একদিন ঠিক কিনা যেরকম সময় থাকতে সময় মূল্যায়ন করতে হবে দুইজন ফেরেশতা দুই কান্দা আছে কদি আপনি এই মাহফিলে বসে কোরআন হাদিস আলোচনা শুনতেছেন ফেরেশতার নাম নোট করতেছে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ বলে কিরামান কাতিবিন কিরামান কাতিবিন প্রত্যেকটি মানুষের দুই কাঁধে আসেনি লিখতেছে নোট করতেছে অসংখ্য অগণিত ফেরেশতারা এখানে আছে সুবহানাল্লাহ যেরকম মাহফিল যখন শেষ হয়ে যাবে ফেরেশতা আল্লাহর কাছে যাবে আল্লাহ যদি সব দেখে এরপরে জিজ্ঞাসা করবে রে বান্দারা কোথায় গেছিলে ওই খেওয়ায় গেছিলাম এক মাহফিলে সুবহানাল্লাহ যেরকম এত দেরি কেন সুবহানাল্লাহ যেরকম আরে প্রভু এই জন্য দেরি হয়েছে একটি হাফেজিন মাদ্রাসার মাহফিল হয়েছিল রাত গভীর হয়েছে তোমার বন্ধুরা তোমার মহব্বতে ভালোবাসে কোরআনের মাহফিলে জান্নাতের বাগিচার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছি আলোচনা শুনেছি আমরা বসেছিলাম যখন মুনাজাত হয়ে গেছে আখিরে মুনাজাত যখন হয়ে গেল প্রভু শেষ তোমার দরবারে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ওই ফেরেশতাকে বলবে ফেরেশতারা রে আমার বান্দা কিসের জন্য মাহফিলে আসছে সুবহানাল্লাহ জোরে কও কি উদ্দেশ্য আইছি ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সুবহানাল্লাহ জাহান্নাম কি দেখছে কোনা জান্নাত কি দেখছে না জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আমি আল্লাহকে দেখছি নি কোনা সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে ফেরেশতারা রে আমার বান্দা আমি আল্লাহকে দেখে নাই জাহান্নাম দেখে নাই জান্নাত দেখে নাই কিছু দেখে নাই ফেরেশতারা রে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দার জিন্দেগি
সমস্ত গুনাহ মাফ করে দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হে আল্লাহকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ডাইনে মাটি বামে মাটি, ডাইনে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল। পৃথিবীর মধ্যে তিনটা জায়গা শ্রেষ্ঠ। কয়টা জায়গা? তিনটা জায়গা শ্রেষ্ঠ, দামি। এক নাম্বার হলো পৃথিবীর মধ্যে যেখানে আমরা আল্লাহর কুদরতি পেয়ে সেজদা দেইনি, নামাজ পড়িনি, এই জায়গাটা হলো শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, কোরআন পড়ানো হয়, শেখানো হয়, নবীজির বাগান, এই জায়গাটা শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো পৃথিবীর যেখানেই রাস্তাতে হোক, বাড়িতে হোক, উঠানো হোক, কোরআন হাদিসের মাহফিল হলে এই জায়গাটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার নাম আসেনি? আপনার নাম আছে না? আপনার জন্ম নিবন্ধন আছে না? কবে দুনিয়াতে আইছেন? আল্লাহু আকবার। আমার আপনার নাম আছে, কোরআনেরও নাম আছে। সুবহানাল্লাহ। আমরার বাড়ি আছে, কোরআনের বাড়ি আছে। আমরার ভাষা কি? মাতৃভাষা বাংলা ভাষা, ঠিক কিনা? ওই ভারতের ভাষা উর্দু, ফারস্যের ভাষা হলো ফার্সি, ব্রিটেনের ভাষা ইংরেজি, যেরকম, ঠিক কিনা? কোরআনের ভাষা হলো আরবি। সুবহানাল্লাহ। আমার আপনার নাম আছে, কোরআনেরও নাম আছে। কেমন? আল্লাহ বলে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় আমি সম্মানিত কোরআন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের নাম সম্মানিত কোরআন। এখন আসুন, আমাদের সিনার ভিতরে মুখস্থ করার আগে কোরআন কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে কোরআন আসার আগে কোথায় ছিলেন? আল্লাহ বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার কোরআনের বারো হলো লৌহে মাহফুজের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ। আপনি যদি বলেন এ কোরআন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কার উপরে নাজিল হইছে? সুবহানাল্লাহ। যেরকম দলিল আসেনি? সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কোন ব্যক্তির উপরে কোরআন নাজিল হইছে? আল্লাহ রাব্বুল আলামিন والذين آمنوا وعملوا الصالحات
الصالحات وآمنوا بما نزل محمد الله أكبر ও পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ ঠিক আছে বুঝলাম কোন মাসে সুবহানাল্লাহ কোরআন কোন মাসে নাযিল হয়েছে রমজানুল মুবারক রমজান মাসের দাম কম না বেশি কোরআনের কারণে রমজানের দাম বেড়ে গেছে যেরকম সুবহানাল্লাহ আমরা দেখছি সাধারণ একটা টেপটন কাপড় দিয়ে যদি কোরআনের গিলাপ বানানো হয় আর পা যদি লাগে তখন এই গিলাপটাকে কি করি সম্মান করি কেন কোরআনের সাথে টাচ লাগার কারণে এই গিলাপের দাম বাড়ছে যেরকম সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা রমজান মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে দিনে না রাতে যখন আল্লাহ বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহু আকবার ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্রে নাযিল করার কারণে এই রাত্রের দাম হাজার মাস চাইতে উত্তম যেরকম সুবহানাল্লাহ যার সিনার ভিতরে কোরআন আছে তাকে জাহান্নামের আযাব দিবে না সুবহানাল্লাহ যেরকম একটা সূরা আছে 29 নম্বর পারার সূরা মুলক কত নম্বর পারা 29 নম্বর পারার মধ্যে একটা সূরা একটা মূল আছে ওই কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়া এই সূরা মুলক তেলাওয়াত করে আর ওই রাত্রে যদি মারা যায় আল্লাহু আকবার তাকে জাহান্নামে নেবে না জান্নাতে নেবে সুবহানাল্লাহ লোকটা যখন মারা যাবে সূরা মুলক রাত্রে তেলাওয়াত করছে আল্লাহু আকবার কবরের মধ্যে যখন দাফন করা হবে কবরের মাটি চাপ দেওয়ার চেষ্টা করবে 2 মাস পাশের মাটি একটু চাপ দিবে কিন্তু সূরাতুল মুলক এমন একটি অবস্থা হবে এটা পাখির সূরত ধরবে সুবহানাল্লাহ পাখির সূরত ধরে ডানা সরাই দিবে যেন চাপ না দিতে পারে সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা কোন ব্যক্তি যখন সূরা মুলক তেলাওয়াত করে রাত্রে যখন তেলাওয়াত করে অন্ধকার কবর যেখানে কোনো সাথী নাই বাতি নাই অন্ধকার কবর উপরে মাটি ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি আমার বন্ধুরা জানাজা নামাজ পড়ে যখন ওই যুবককে কবরের মধ্যে রাখা হয় 3টা প্রশ্ন করা হয় যখন ঠিক কিনা ওই মুর্দারকে যখন রাখা হয় আর রাখার পর 3টা প্রশ্ন করা হয় তোমার রবকে তোমার ধর্মের নাম কি তোমার নবীকে 3টা প্রশ্ন করা হবে আর মুর্দা যদি নেককার হয় আমলদার যদি হয় আল্লাহু আকবার সূরা মুলক যে তেলাওয়াত রাত্রে করেছিল সূরা মুলক বলবে যতক্ষণ পর্যন্ত ওই যুবককে জান্নাতে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক তার পাশ থেকে যাবে সুবহানাল্লাহ তাহলে আপনি কাকে বন্ধু বানাবেন কোরআনকে বন্ধু বানান রাসূলকে বন্ধু বানান ঠিক কিনা জানেন করুন রাসূলকে বন্ধু বানান সত্যবাদীর সাথে সম্পর্ক করেন ভালো লোকের সাথে সম্পর্ক করেন নামাজের ব্যক্তির সাথে সম্পর্ক করেন আপনি নামাজে শিখবেন কোরআনের সাথে হাফেজ সাহেবের সাথে আপনি সম্পর্ক করেন সম্পর্ক রাখেন আপনিও দেখবেন কিছু না কিছু তার আশ্রয় তার সাথে সাথে সম্পর্ক রাখার কারণে আপনি দেখবেন কয়েকটা সূরা মুখস্থ হয়ে যাবে ঠিক কিনা এই হাফেজিয়া মাদ্রাসায় কোরআনে হাফেজ সাহেব আছে না হাফেজ সাহেব আছে কি সুন্দর তেলাওয়াত করে রমজান মাসে তারাবি নামাজ পড়ে ঠিক কিনা এইভাবে পড়তেছে আর আমরা দেখি স্কুলে যারা পড়ে কবিতা 1-2টা মুখস্থ এরপরে ভুল লাগে ঠিক কিনা 6,666টা আয়াত কোরআনে হাফেজ সাহেব তার পিছনে হাজার হাজার মুসল্লি কিন্তু কি সুন্দরভাবে পড়তেছে সুবহানাল্লাহ কি সুন্দরভাবে তেলাওয়াত করে
এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসা দেন, আপনার মেয়েকে মক্তবে দেন, ঠিক কিনা জোরে করুন। আপনার মেয়েকে মক্তবে দেন, আপনার মেয়েকে পর্দানিশীন থাকার কথা বলেন। আপনি ঘরে গার্জেন, আপনি সর্দার, ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে হবে, যখন ঠিক কিনা। প্রত্যেকটি মসজিদের মধ্যে মক্তব আছে, সকালে আসে না, খোঁজ খবর নেবেন, গুরুত্ব দিবেন। তাহলে কি হবে, আপনার সন্তান মানুষ হবে। আপনি যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন, আপনার সন্তান কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারবে, যখন ঠিক কিনা। আর যখন ঠিক কিনা। তার আজকে থেকে ঐক্যবদ্ধ হন যে আমি যতদিন দুনিয়াতে থাকবো আমি নিজেও কোরআন শিখবো, আরেকজনকে কোরআন শিখাবো, যখন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীর অনুসরণ যদি করতে পারো, নবীর সুন্নতে যদি হতে পারো, দুনিয়া তো আমি সম্মানিত, আমি পরকালে সম্মানিত। আল্লাহ নবী বলেন, হাদিস শরীফের মধ্যে বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর সঙ্গে জান্নাতে যাইতে হলে আমি নবীকে মহব্বত করো, আমি নবীর সুন্নতকে মহব্বত করো, যদি করা হয় কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে হবে।